হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সবাইকে থ্যাংক ইউ আগের ভিডিওটা খুব ভালোভাবে সাপোর্ট করার জন্য। সেম অ্যাজ আজকেও তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো ওভারঅল শোল্ডারের। সাথে আমার একটা ভাই আছে, তো ভাই তো বলছে ইউটিউবে আমি আমার মুখ দেখাবো না, পরে দেখাবো। তো ঠিক আছে, ওর মুখটা না পরেই দেখাবো তোমাদেরকে। আমার ভিডিওটা তোমরা আজকে দেখো। তো ওভারঅল একটা শোল্ডার ওয়ার্কআউট করছি, দেখো। এটা বিগিনার্স থেকে যারা আপার লেভেলে করছো তারাও করতে পারো। খুবই ভালো একটা ওয়ার্কআউট। আর যারা যারা চ্যানেলটাকে দেখছো অবভিয়াসলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, কজ তোমাদের হেল্পটা খুব ভীষণভাবে দরকার। খুব কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা আওয়ার্স বাকি। সেই আওয়ার্স যদি পরিপূর্ণ হয়ে যায় কমপ্লিট, তাহলে ইউটিউব থেকে যেটা হয় আমাকেও অ্যাকসেপ্ট করে নেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ। তো চলো সাথে থাকো, ওভারঅল ভিডিওটা দেখো। থ্যাংক ইউ। আজকে শোল্ডার প্রেসের প্রথম যে ওয়ার্কআউট সেটা হচ্ছে ব্যাক বারবেল প্রেস। এটা দারুণ একটা ওয়ার্কআউট ফর ব্যাকের জন্য, ওভারঅল ডেলটাকেও রেসপন্স করায়। আমি এটা স্মিথ মেশিনে করেছি অল্প ওয়েটে, কারণ এটা খুব কেয়ারফুলি করতে হয়, চোট লাগার কিন্তু চান্সেস থাকে। তোমরা দেখো, এরপরও আরও কিছু আছে। এটা হচ্ছে ব্যাক শোল্ডার প্রেসের তোমার ব্যাক বারবেল প্রেসের এটা 2 নম্বর সেট। প্রত্যেক করা সেট আমি 3 সেট করে করেছি, বাট ভিডিওগুলো অল্প করে করি যাতে বেশিক্ষণ টাইম না লাগে। এটা একটু ওয়েট আমি এখানে ইনক্রিজ করেছি, বাট খুব কেয়ারফুলি করছি। সত্যি কথা বলতে খুব চোট লাগে এটাতে, বাট খুব ভালো এফেক্ট হয়, খুব ভালো রেজাল্ট আসে। সবাই এটা করো, বাট কেয়ারফুলি। এটা হচ্ছে শোল্ডারের সেকেন্ড এক্সারসাইজ, যেটাকে আমরা আপরাইট বলে অনেকেই জানো। এবং এটা আমি এজ বার কালের এগেনস্টে করেছি, ওর এজ বার কাল দিয়ে করেছি, একটু ওয়াইড গ্রিপ করেছি। তাতে তোমরা যদি একটু ভালো মতন ফলো করে দেখো, আমার ডেল কাম শোল্ডার কাম ট্র্যাপস দুটোই কিন্তু ভালো মতন কাজ করছে। এটাও আমি 3 সেট করেছি। আমি 2 সেটের ভিডিও এখানে রেখেছি, কারণ বেসিক্যালি যেহেতু টাইমের জন্য। তো ভিডিওটা এন্ড অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর টোটালটাই কিন্তু ন্যাচারাল, নো কিছু অ্যাডেড কিছু নেই। এটা হচ্ছে আপরাইটের সেকেন্ড সেট করেছিলাম, যেটা আমি ওয়েটটা বাড়িয়েছিলাম 10 কেজি করে, 2 সাইডে ওয়েট লাগিয়েছি। এখানে এই জায়গাটা একটু দেখো, আমি না একটু বডি মুভমেন্ট করেছি, কারণ এত যখন ওয়েট ক্যারি করছি এটাকে একটু বডি মুভমেন্ট না করলে পারবো না। বাট এখানে কিন্তু আমার মাসেল কানেক্ট এবং আমার মাইন্ড কানেক্ট কিন্তু পুরো থাকবে শোল্ডারের সাথেই, তাহলেই কিন্তু এফেক্ট পড়বে না, তো কিন্তু পড়বে না। তো এভাবেই তোমরা করো। এটা হচ্ছে 3 নম্বর ওয়ার্কআউট, যেটাকে আমরা কম বেশি সবাই জানি এটার নাম। এটাকে অনেকে বলা হয় যে আর্নল্ড প্রেস। খুব ভালো একটা ওয়ার্কআউট, বাট হ্যাঁ, এটা অবভিয়াসলি একটু হেভি ওয়েটে করতে হয়, তাহলে খুব ভালো আরও বলতে পারো রেসপন্স করে মাসেল। বাট দারুণ একটা ওয়ার্কআউট, সবাই নিজেদের ওয়ার্কআউট শিডিউলটা রাখতে পারো। আমিও আজকে করেছি। তো কেমন লাগে বলো, আর ভিডিওটা পুরো এন্ড অবধি দেখো। ভালো লাগলে অবভিয়াসলি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ভুলে যেও না, একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ। এটা হচ্ছে আর্নল্ড প্রেসের সেকেন্ড সেট। তো দেখো, আমি এটা সাইড দিয়ে করেছি, যাতে তোমরা একটু বুঝতে পারো যে অ্যাকচুয়াল প্রেশারটা কোথায় আসছে এবং কী ওয়েতে করেছি। ঠিক এভাবেই করতে হবে, ওয়েটটাকে একদম আন্ডার কন্ট্রোল রাখতে হবে। বেশি ওয়েট দিয়ে আন্ডার কন্ট্রোল ছাড়া করো না, তাহলে কিন্তু চোট লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো চলো এন্ড অবধি দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর খুব এফেক্টিভ, তোমরা করে দেখো, ভালো পাম্প খেয়েছিল, তোমাদেরও তাই হবে। চেষ্টা করে দেখো, ভালো হবে। তো শোল্ডারের এটা যে 4 নম্বর এক্সারসাইজ, যেটাকে আমরা বলি সাইড ল্যাটারাল রেইজ। এটা ছোটো থেকে বড় সবাই এই ওয়ার্কআউটটা করতে পারো। তাতে বেনিফিট যেটা হয় না, তোমার শোল্ডারের ওভারঅল লুকসটাকে কিন্তু বেশ ভালো দেখায়। তো এই ওয়ার্কআউটটা 3 সেট করো, একটু হালকা ওয়েট রেখে, বাট মাসেল কানেক্টিংটা মেইন দরকার, সেটা করে রেখো। চলো দেখতে থাকো ভিডিওটা। এটা হচ্ছে লাস্ট সেট, সাইড ল্যাটারাল। যারা ভাবছো একটু হেভি ওয়েটে করবো, তো হেভি ওয়েটে করতে পারো। যখন হেভি ওয়েট দিয়ে করছো, দেখো আমি ঠিক যেভাবে পশ্চারে করছি এভাবে করো, তাহলে কী হবে না, একটু বেন্ড হলেও কিন্তু কানেকশানটা কিন্তু শোল্ডারের সাথেই থাকবে। এটা হচ্ছে 5 নম্বর ওয়ার্কআউট, যেটাকে আমরা বলি বেন্ট ওভার সাইড ল্যাটারাল রেইজ। এটাও কিন্তু খুব ভালো একটা ওয়ার্কআউট ওভারঅল শোল্ডারের জন্য। রেয়ার, ফ্রন্ট এবং মিডিল তিনটে শোল্ডারই ভালো মতন এফেক্ট করে। এটাও 3 সেট করবে, বাট লাইট ওয়েট। এটা মাসেল কন্ট্যাক্টটা মেনভাবে দরকার, কারণ এটা হেভি ওয়েট দিয়ে করা যায় না, অনেকটাই টাফ। চলো লাস্ট অবধি দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট। এটা হচ্ছে শোল্ডারের একদম লাস্ট ওয়ার্কআউট, যেটা বেসিক্যালি ট্র্যাপসের জন্যই করা। এবার এই ওয়ার্কআউটটা আমি অনেক দিন পর আজকে ট্রাই করলাম, তো তোমরা করো। এটাতে বেসিক্যালি ট্র্যাপসগুলো আরও বেটার ওয়েতে দেখায় এবং সুন্দরভাবে কাটিংগুলো আসে, খুব সুন্দরভাবে এটা গ্রোথ করে। বাট এটা একটু হেভি ওয়েটে করতে হয়, বাট ঠিকভাবে পশ্চারটা রেখে করতে হবে। দেখো আমি কীভাবে করছি, ঠিক এভাবেই করতে হবে। তো চলো ভিডিওটা এন্ড অবধি দেখো, ভালো লাগলে লাইক